যখনই কোনো কাজের লোক থাকবে না তাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দেবে। এই নিয়ে 1 না 2 3 বার এই এক সেম জিনিস রিপিট হলো। তোমার যখন কোনো প্রিয় জিনিস কেউ যদি নষ্ট করে দেয় তখন খুব রাগ উঠবে, সেটা যদি কাজের লোক হয়। এটা আমার নাম্বার প্লেটটার এই হাল। এটা একটা ইনফরমেশন ভিডিও বানাচ্ছি, জানি না তোমাদের কতটা কাজে লাগবে, বাট একটাই কথা বলবো, এখান থেকে হয়তো তোমরা কিছু শিখবে বা কিছু জানবে। বহুদিন ধরে আমি লক্ষ্য করছি হাতের যে আয়নাটা সেটা বারবার বেঁকে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, সে আলটিমেট তার প্যাচটা কেটে গেছে। গাইস ইন ভাই সাবকো দেখো, এই যে আমি যখনই থাকি আমার কাছে আসে, আমি না থাকলে তো পুরো একাই হয়ে যায়, নষ্ট হয়ে গেছে। এবার দেখছি যে নাম্বার প্লেটের নিচের যে পাতাটা সেটা হয়ে গেছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি অ্যাজ এ ব্যাচেলার ছেলে, আর আমি ঘরের কন্ডিশনটা এরকম রাখতাম না বা রাখি না, বিকজ আমি এখন থাকিও না। আর কাজের লোক গাইস, কাজের লোককে দিয়েছি, পুরো মাথা নষ্ট করে দিয়েছে আমার। সো গাইস ভ্যানকে দেখতেই পাচ্ছ, পুরো আজকে ওয়াশ করেছি, সেই পার্টগুলো দেখায়নি, আর এগুলোকে ছড়িয়ে দিয়েছি এখানে। অ্যাকচুয়ালি ভ্যাম আমার এরকম সরাসরি জায়গায় থাকে, তো ভ্যামের কালকে তোমরা দেখেছো, নয়তো আমি তোমাদেরকে দেবো। সামনের যে গাইস নাম্বার প্লেটের নিচের যে দুটো পাতা ছিল, পাত্তি বলে, ওগুলো পুরো ভেঙে গেছিলো। এবার এগুলো কেন আমি বলছি বলো তো গাইস, আজকে এই নিয়ে 1 না 2 3 বার এই এক সেম জিনিস রিপিট হলো। তোমার যখন কোনো প্রিয় জিনিস কেউ যদি নষ্ট করে দেয় তখন খুব রাগ উঠবে, সেটা যদি কাজের লোক হয়। এটা একটা ইনফরমেশন ভিডিও বানাচ্ছি, জানি না তোমাদের কতটা কাজে লাগবে, বাট একটাই কথা বলবো, এখান থেকে হয়তো তোমরা কিছু শিখবে বা কিছু জানবে। যখনই কোনো কাজের লোক থাকবে না তাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দেবে। তোমরা জানো হয়তো কেন আমি এই কথাটা বলছি বলো তো, বিকজ আমার কাছে তোমরা জানো মানে প্রিভিয়াস টাইমে প্রোবুক ছিল, এইচপির একটা প্রোবুক ছিল, যেটা ওই টাইমে ম্যাকবুকের সমান। ওটা কি হয়েছে? এটা কি দেখো, এই গাড়িতে দেখো স্ট্যান্ড আছে, এই যে এটা এই দেখো, এটা মোটা গাড়ি। ওটা মোটা গাড়ি? তুমি গাড়ি চালাবে? তো আমি একবার আমি সেই সময় রাত্রিবেলা তো কাজ করতাম, তো সকালবেলা ঘুমাতাম, তো দরজাটা খুলে দিতাম, যে কাজের লোক ছিল সে ঘরটা মুছতো, আমার টেবিলের উপরে ল্যাপটপটা রাখা ছিল, সেবার ফেলে দিয়েছিল। আমার কানে হালকা আওয়াজ এসেছিল, দেখো ঘুমের ঘরে, আমি তাই বুঝতে পারিনি। তারপরে যা কন্ডিশন ছিল, পুরো ল্যাপটপটা ভেঙে গেছিলো, এবং আমাকে 2 বছর হলো ল্যাপটপটা আমি সেল করে দিয়েছি আমার একজন অফিস কলিগকে। তারপরে হলো এই বাইক, আমি এখন বাইক রাইড করি না, আর লাস্ট টাইম তোমরা দেখেছো আমি অ্যাপাচিটা রাইড করেছি। আর গাড়ি আমি সবসময় কত ঢেকে দিয়ে যাই, সব কিছু দেখে দিয়ে যাই। বহুদিন ধরে আমি লক্ষ্য করছি হাতের যে আয়নাটা সেটা বারবার বেঁকে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, সে আলটিমেট তার প্যাচটা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার দেখছি যে নাম্বার প্লেটের নিচের যে পাতাটা সেটা হয়ে গেছে, ভেঙে গেছে। গাইস দেখতে পাচ্ছ, এটা আমার নাম্বার প্লেটটার এই হাল। আচ্ছা নাম্বার প্লেটটাও লাগাবো গাইস। আর কিছু এরকম কনসেপ্ট যদি এই জায়গাটাতে হয় বা এই জায়গাটায় যদি হয়, দেখা যাক যেটা ভালো হয়। আর ওখানে অ্যাকচুয়ালি ক্ল্যাম্প করা হচ্ছে, ক্ল্যাম্প করে ওটাকে ফিট করা হবে। তখন আমি খেয়াল করলাম যে এখানে দুটো গাছ ছিল। আজকে তারপরে এখানে জামা কাপড় মেলায়, তাই আজকে আমি পিসিকে যখন জিজ্ঞেস করলাম, সেও বললো যে কাজের লোকের এখানে জামা কাপড় মেলে। আমি দেখো আগেও বারণ করেছি, এখনো বারণ করছি, বাট একটাই কথা বলবো, প্লিজ এরকম করো না, কারো ক্ষতি করো না। আজকে এগুলো অনেক পয়সা জুড়ে আমি এগুলোকে করেছি, খারাপ লাগে না গাইজ? তো আমি একটাই কথা বলবো, তোমাদের বাড়িতেও যদি কাজের লোক থেকে প্লিজ সবাইকে অ্যালার্ট করে দেবে, কারণ নিজের জিনিসপত্রগুলোকে এইভাবে নষ্ট করাটার কোনো মানেই হয় না। আমি অ্যাজ এ বাইকার আমি বুঝতে পারি, কারণ কালকে রথের দিন আমি না কোথাও ঘুরতে বেরিয়ে বাইকের কাজ করাচ্ছি, কেন উইন্ডশিল্ড ফুইলশিল্ড সব খুলে দিয়েছি, উইন্ডশিল্ড লাগেজ কেরিয়ার সব খুলে দিয়েছি। অলরেডি গাইস দেখতেই পাচ্ছ, এই যে এই দেখো এই কেরিয়ারটা ছিল, লাগেজ কেরিয়ারটা আমি খুলে রেখেছি, কারণ গাড়িতে এখন গাইস অনেক কাজ আছে, আর যেহেতু রেনি সিজন গাড়ি এখন চালাচ্ছিও না, তো একদম খুলে নর্মাল করে দেওয়া হচ্ছে। সেগুলো তো ছাড়ো, পরে লাগিয়ে নিতে পারবো, বাট এই যে এটা একটা এক্সট্রা খরচা না, এটাই আমার বলার ছিল। প্লিজ কখনো যদি এরকম কাজের লোক থেকে ডেফিনেটলি তাদেরকে বের করে দেবে। আর একটা কথা বলে দিচ্ছি, এরকম লোককে রাখবে না, আর দরকার হলে তাদেরকে প্রথমে বের করার দরকার নেই, ওয়ার্নিং দেবে, এটাই বলার ছিল। নাম্বার প্লেটটা একবার নিচের দিকে নাও। সো গাইস দেখতে পাচ্ছ, নাম্বার প্লেটটা কিছু এখানে এরকম ফিটিং হবে, তাহলে তোমার সাথে শেয়ার করি। আর এখানে রয়েছে গাইস সুইমিং পুল ছাড়ার আর ভ্যাম। আজকে গাইস ভালো করে ধুয়ে দিয়েছি, এই যে জল দেখছো ভ্যামকে ওয়াশ করার। যাই হোক, ভ্যাম কিছু ভালো লাগে তাকে দেন লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ওই দেখো ঘরের কন্ডিশন আমার কিছু এরকম, দেখো দেখো দেখো। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি অ্যাজ এ ব্যাচেলার ছেলে, আর আমি ঘরের কন্ডিশনটা এরকম রাখতাম না বা রাখি না, বিকজ আমি এখন থাকিও না। আর কাজের লোক গাইস,
কাজের লোককে দিয়েছি, পুরো মাথা নষ্ট করে দিয়েছে আমার। এই টফি গাইস, ইন ভাই সাবকো দেখো, এই যে আমি যখনই থাকি আমার কাছে আসে, আমি না থাকলে তো পুরো একাই হয়ে যায়। আয় একটু আমার কাছে আয়, আয়। দেখো অনেকদিন তোমাদের মধ্যে অনেকে বলছিলে দাদা টফি কোথায়, এই যে টফি দেখেছো পুরো ইঁদুরের মতন বসে আছে।